নিজে বাঁচলে বাপের না। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই উনি দ্রুত কিছু কাজ করতেন। আমি সেই জন্য তাকে ধন্যবাদ দিই। সেই কাজের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতে, অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়া করলে ভালো হয় তিনি এটা জানেন। তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে। কিন্তু কোনো মানুষ বলতে বসেছে আদৌ বিচার হবে। তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না, সেটা বিচার করবে না, তাহলে পরে নির্বাচন হবে না। ভালো খেলা শুরু করেছে, ভালো পরিবেশ থাকে, তাহলে যে বিচার আপনারা 1 বছরে করবেন সেটি 3 মাসও করা যায়, 4 মাসও করা যায়। সেই জন্য নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে, যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন, ভোটটা অধিকার তো দিতে পারেন। সাধারণ মানুষের রক্ত ঘামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। পণ্ডিতদের সমাবেশ হয়েছে, তো এই পণ্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনারা এখনো পর্যন্ত ফেরত দেবেন, কিন্তু আপনারা আবার গণঅভ্যুত্থানের বড় সমস্যা। যদি অনতি বিলম্বে মানুষের এই ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হয়, যেটা হাসির পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে দেশকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিতে পারলে যত সংকট অনেকাংশে কমে যাবে এবং সম্ভাবনা দেখা যাবে। আর তা না হলে চতুর্মুখী যে ষড়যন্ত্র চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশ নানামুখী যে ষড়যন্ত্র করছে, হাসিনা লোকরা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পাবো। এটা বললাম, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই উনি দ্রুত কিছু কাজ করতেন। আমি সেই জন্য তাকে ধন্যবাদ দিই। সেই কাজের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে আপনি আপনারটা নিয়ে খুব উদ্গ্রীব, চিন্তিত, নিজের ভালো পাগলও বলে এটা আপনি এই পথ অনুসরণ করেছেন। 60 লক্ষ আসামি আছে, 60 লক্ষ। এই মামলা প্রত্যাহার করেন না আপনি, আপনাকে এখন ক্ষমতায় আমরাই রাখছি। এই দেশের সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ আপনাকে ক্ষমতায় রাখছে। কিসের? তাদের সমর্থন।